2024 সালের অভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগ সরকারের কিছু ভুল ছিল। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপির কাছে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ওই সময়ের মৃত্যুকে দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি। 2024 সালের অভ্যুত্থানে 1400 জন নিহতের তথ্য দিয়ে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনের তথ্য সঠিক নয় বলে দাবি করেন জয়। তিনি বলেন, জেনজি বিক্ষোভ চলাকালে প্রায় 800 জনের মৃত্যু হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা। তবে সব মৃত্যুর জন্যই দুঃখ প্রকাশ করে জয় বলেন, সব মৃত্যুরই পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, সহিংসতায় জড়িত বিক্ষোভকারীদের দায়মুক্তির সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে, জবাবদিহিতাও বিঘ্নিত হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে মে মাসে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হতে পারে। নিষেধাজ্ঞা তুলে নিলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু হবে। আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতেই শেখ হাসিনা, তার সন্তান এবং দলের অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, এখন যা হচ্ছে তা আসলে আমার মা ও আমাদের রাজনৈতিক নেতাদের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখার প্রচেষ্টা। এটি ন্যায় বিচারের ছদ্মবেশে রাজনৈতিক কারসাজি। জয় বলেন, মানবাধিকার লঙ্ঘন করছে অন্তর্বর্তী সরকার। 2024 সালের বিক্ষোভের পর থেকে প্রায় 500 আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে। হেফাজতে মৃত্যু হয়েছে 31 জনের। আসন্ন জাতীয় নির্বাচনে কারসাজির আশঙ্কা প্রকাশ করে জয় বলেন, কয়েকটি দলকে সমর্থন দিয়ে একটি কারচুপি নির্বাচনের পরিকল্পনা করছেন প্রধান উপদেষ্টা। এর মাধ্যমে তিনি নিজের ক্ষমতা অর্জনের পথ প্রশস্ত করছেন।